নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে বাঁচা মাছের ঝোল। চলুন দেখে নিই। তার জন্য 500 গ্রাম মতন বাঁচা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছ কাটাও হয়ে গেছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিব। তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে কিছু পেস্ট আমি করে নিচ্ছি। তার জন্য এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের টমেটো আর 7-8টা মতন কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন, পেস্ট করে নিচ্ছি। পেস্ট একেবারেই তৈরি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য কালো জিরে দিয়েছি আর মিডিয়াম সাইজ করে বেগুন কেটে রেখেছিলাম, এই বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বেগুন লালচে করে ভেজে নিয়েছি। বেগুনের মধ্যে এখন যে পেস্টটা আমি করে রেখেছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর আমি এখানে এখন ছোট্ট একটা টমেটো আধা ফালি করে দিয়ে দিয়েছি। এটা হতে থাক, ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। মশলা মাছের সাথে মিশানো হয়ে গেছে। এরপর আধা কাপ আমি গরম জল দিচ্ছি। ঝোলটা আপনারা বুঝে দেবেন। মাছগুলো এপিট ওপিট করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।